প্রভাত আধুনিক হিন্দি ভাষা ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক মুন্সী প্রেমচাঁদের আজ জন্মদিন। তিনি ছিলেন স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক। তাকে জীবনবাদী সাহিত্যিকও বলা হয়। হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোদান। তার প্রায় যাবতীয় সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনূদিত হয়েছে। মুন্সী প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন ৩১ জুলাই ১৮৮০ সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন গীতা চাকি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। আমরা জানি যে পদ্ম পাতায় ফুল গাছ পুকুরের কাদায় জন্মায়, বড় হয়ে পাতা ফুল জলের উপর ভেসে থাকে, আর পদ্ম পাতা তৈলাক্ত হওয়ার জন্যে এক ফোঁটা জল পাতার উপর জল করে। বাতাসে ওই জল আবার পড়ে যায় এক নিমেষে। পদ্মপাতা নির্লিপ্ত। বর্তমানে আমাদের জীবনও পদ্মপাতায় জলের মতো, এই আছে এই নেই। বড় দুঃখের সাথে লিখতে হচ্ছে প্রত্যুষা। আজকাল ঘর থেকে সন্তানরা বের হলেই বড় উৎকণ্ঠা মঙ্গল মতো ফিরে আসার। মৃত্যু যেন হাত বাড়িয়েই আছে। কত আশা আনন্দ নিয়ে মানুষ ট্রেনে বাসে প্লেনে যাত্রা করে, অথচ চোখের নিমেষে এক একটা পরিবার শেষ। প্লেন পড়ছে মুখ থুবড়ে বাড়ির উপর, ট্রেন চলতে চলতে উল্টে গেল, বাসে বাসে সংঘর্ষ, মানুষের ক্রোধের শিকার আর এক মানুষ। ছোট ছোট কন্যা শিশুর জীবন আজ পদ্মপাতায় জলের মতো। কোন সভ্য শিক্ষিত সমাজে বাস করছি আমরা বলতে পারো প্রত্যুষা? কিন্তু ভগবান কৃষ্ণ গীতায় অন্যভাবে পদ্মপাতায় জলের সাথে জীবনের তুলনা করেছেন। তিনি বলেছেন, বিষয় আশয় ভোগ লোভ থেকে মুক্ত হয়ে পদ্মপাতায় জলের মতো নির্লিপ্ত জীবনযাপন করো। সংসার বাসনায় নির্লিপ্ত জীবন কখনো মৃত্যুর ভয়ে ভীত হয় না। নির্লিপ্ত জীবন আনন্দে শুরু হয় আর মহা আনন্দে পাড়ি দেয় জীবনতরী। লিখেছেন গীতা চাকি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। মনতোষ দত্ত ৩৯, অতুল প্রসাদ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, দেখো প্রত্যুষা, বহু জনি অতিক্রম করে এমন দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি। উপনিষদে আছে, শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই বিশ্বে আমরা সবাই অমৃতের সন্তান, কিন্তু এই বোধ শক্তি আমাদের মধ্যে এখনো আসেনি। মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু মনুষ্যত্ব বোধ অর্জন করতে পারিনি। রবি ঠাকুর তাঁর বঙ্গমাতা কবিতায় লিখেছেন, ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। পৃথিবীতে সমস্ত নারী পুরুষ আমরা সবাই ষড়রিপুর দাস। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এবং মাৎসর্য, এই ষড়রিপুর প্রভাব যৌবনে সব থেকে বেশি। এর সঙ্গে যদি থাকে অপর্যাপ্ত অর্থ, ক্ষমতা এবং উদ্ধত্ত রূপ, লাবণ্য, তাহলে তো কথাই নেই। আমরা কেউ বলতে পারি না কখন কার জীবনে মৃত্যু ঘনিয়ে আসবে, অর্থাৎ পদ্মপাতায় জল গড়িয়ে পড়ার মতো। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে ষড়রিপুকে দমন করে নিঃস্বার্থভাবে আমরা যদি শ্রমদান, অর্থদানের মাধ্যমে অসহায় আর্ত মুমুক্ষু ব্যক্তির পাশে দাঁড়াতে পারি, জীবনে একটা দাগ রেখে যেতে পারি, সেবা সহায়ই চিত্তশুদ্ধি। সারা পৃথিবীতে দানীরা যেভাবে দান করেন, যেমন হিন্দুরা দশবন্ত প্রথায়, মুসলিমরা এই দানকে বলে জাকাত, খ্রিস্টানরা ধর্ম শিক্ষায় বেশি দান করেন, আমেরিকানরা নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার ইচ্ছে মতন দান করেন, যাকে বলা হয় থ্যাঙ্কস গিভিং ডে। পার্সিরা মৃত্যুর পর নিজ দেহ পশু পাখিদের সেবায় দান করেন, ইত্যাদি। জীবনের এই নাট্যমঞ্চে আমরা কি একটা দাগ রেখে যেতে পারি না প্রত্যুষা? লিখেছেন মনতোষ দত্ত, ৩৯, অতুল প্রসাদ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। জ্যোৎস্না সাহা বোস, আজাদ হিন্দ সরণি, সুভাষপল্লী, শিলিগুড়ি থেকে লিখছেন, ঋতুরঙ্গের নিয়মে বর্ষার জলভরা পুকুরে ভেসে থাকা পদ্মপাতার জলের সঙ্গে জীবন সম্পর্কে যে তুলনামূলক প্রবাদ বাক্যটি নিয়ে জুলাই মাসে তোমার পথ চলা শুরু হয়েছে, তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য, এই স্তরগুলি অতিক্রম করে মানব জীবনের যে চরম পরিণতি ঘটে, তাতে কেউ সুখী হয়, কেউ হয় না। কিন্তু সুখের সন্ধানে ছেলেবেলা থেকেই চলে নিরন্তর প্রচেষ্টা। ক্ষয় হতে থাকে মূল্যবান জীবনের এক এক মুহূর্ত। আবার ক্ষয়িষ্ণু জীবনের চলমান চাকা কখন যে থেমে যায় কেউ বলতে পারে না। পদ্মপাতার জলের মতো আকস্মাৎ মানুষের জীবনও যে কোনো সময় মাটিতেই মিশে যায়। যদিও সবাই জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিন্তু মৃত্যুর হাতছানিতে তো
অকালেও হারিয়ে যায় কত প্রাণ। তা সত্ত্বেও অবশ্যম্ভাবী মৃত্যু কখনো কেড়ে নিতে পারে না মানুষের মহানুভবতাকে। মহাপুরুষগণের চিরভাস্বরতা তো তাঁদের মহান কীর্তিতেই নিহিত। সে কারণেই আমাদের সদা সতর্কভাবে কেবল বাঁচার জন্যেই বাঁচা নয়, কেবল পরিবারের স্মৃতিতেই আবদ্ধ থাকা নয়, সমাজের বুকেও ছাপ রেখে যাবার জন্য সদা সচেষ্টতা একান্ত কাম্য। তাহলেই বাস্তবিক নশ্বরতার মাঝেও জীবন হবে চিরজাজ্বল্যমান। কবিগুরুর একান্ত প্রার্থনা সে কারণেই আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করায়, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাই প্রত্যুষা, জীবন মানে পদ্ম পাতায় জলের মতো ক্ষণস্থায়ী হলেও সদা সদ্ভাব, সদাচরণ, সৎ কাজ ইত্যাদির মধ্যে দিয়েও যে মানব সমাজে চির বিরাজমান থাকা সম্ভব, অভিমত স্বরূপ তোমার সেই ইঙ্গিতকে কুর্নিশ না জানিয়ে পারছি না। লিখেছেন জ্যোৎস্না সাহা বোস। আজাদ হিন্দ সরণি, সুভাষপল্লী, শিলিগুড়ি থেকে। বাপ্পা বিশ্বাস রায়গঞ্জ কলেজপাড়া, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, জীবন মানে পদ্মপাতায় জল লাইনটি আধ্যাত্মিক এক বিষয়। প্রাচীন মুনি ঋষিরা নানা দর্শনশাস্ত্রের চর্চার মাধ্যমে জীবন মানের নানা উপমাস্বরূপ ব্যাখ্যা করেন। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ তার সমস্ত অবসাদ চূর্ণ করে জীবন দেবতার বড় নির্মমভাবে তাকে সামনে টানছেন। তাই তার কবিতায় বলেছেন, রে মোহিনী রে নিষ্ঠুর, ওরে রক্ত লোভাতুরা কঠোর স্বামিনী, দিন মোর দিনু তোরে শেষে নিতে চাস হরে আমার যামিনী। কবিগুরুর আবেগপূর্ণ বাক্যের সাথে প্রতিটি মানুষের জীবন পদ্মপাতায় জল, এ এক অমূল্য আত্মবাক্য। পদ্মপাতায় থাকে তৈলাক্ত এক প্রকার পদার্থ, তাতে জল দাঁড়ানোর ক্ষমতা নেই। কখন যেন পদ্মপাতা থেকে জল পড়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তদ্রূপ জীবনের গতি প্রকৃতি, কখন জীবন নিয়োগ হবে তার সময় কেউ দিতে পারে না। এই আধ্যাত্মিক প্রবাদটি চেতনামূলক মানব শিক্ষার আলোকপাত। আজকের চলমান জীবনে যেসব ট্রেন, বাস, নৌকা, বিমান দুর্ঘটনা ঘটে চলেছে, অকালে মানুষের প্রাণ হারাচ্ছে, এটাকে আমরা বলি দৈবিক দুর্ঘটনা। পরিশেষে বলি, প্রত্যুষা আমাদের অন্তরের মণিকোঠায় আত্মচেতনায় আত্মবলিদানের অপূর্ব ধ্বনি। লিখেছেন বাপ্পা বিশ্বাস রায়গঞ্জ কলেজপাড়া, উত্তর দিনাজপুর থেকে। চিঠি লিখেছেন দেবশঙ্কর দাস, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। মানুষের জীবনটা ঠিক যেন পদ্মপাতায় লেপ্টে থাকা জলের মতো, এই আছে তো এই নেই। বাতাস ভর্তি 2 টাকার বেলুন আর মানুষের ফুসফুসের মধ্যে তেমন কোনো তফাৎ নেই গো। ওই বেলুনের মতোই ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গেলেই সব শেষ। মানুষ তখন শুধুই ডেড বডি কিংবা লাশ। তখন এত অহংকার, এত দম্ভ, এত ইগো, সব ভোকাট্টা। তাই কি হবে মনের মধ্যে তুচ্ছ রাগ, হিংসা, ঈর্ষার জঞ্জাল জমিয়ে রেখে? কে যে কটা দিন বেঁচে আছি, সবার সাথে মিলেমিশেই বাঁচতে চাই, আর স্নেহ, প্রেম, ভালোবাসার অক্ষর দিয়ে সাজিয়ে নিতে চাই জীবনের ছোট্ট ছোট্ট আনন্দের রঙিন সহজ পাঠ। লিখেছেন দেবশঙ্কর দাস, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। বনানী বিশ্বাস কালিকাপুর, কলকাতা 78 থেকে লিখছেন, পদ্মপাতায় জলবিন্দু সৌন্দর্য অপরূপ, সূর্যের আলোয় বর্ণচ্ছটায় যেন হীরের টুকরো, কখনো বা পদ্মপাতার উপর যেন মুক্ত ছড়ানো, কিন্তু বাতাসের সামান্য দোলনে যার পতন। মানব জন্মে পর্যায়ক্রমে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য কাটিয়ে আসে মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, হড়পাবান, সুনামি, প্রাকৃতিক বিপর্যয় হঠাৎ করে আসে জীবনে, যবনিকা পতন। সবেতে আছে জীবনের ঝুঁকি। পদ্মপাতায় জলের মতো, এই আছে এই নেই। প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়া, জীবনযাপনের ওঠা পড়া, বাস্তবতা গ্রহণ না করতে পারা, দুষ্কৃত দ্বারা অপমানিত, লাঞ্ছিত হয়ে মান অপমানে, অভিমানে আসে নিজ জীবনে ধিক্কার। উজ্জ্বল বর্ণময় সম্ভাবনাময় জীবন যেন পদ্মপাতায় জল, কোথাও নেই জীবনের নিশ্চয়তা। কি ভ্রমণে, কি ধর্মীয় অনুষ্ঠানে, সাম্রাজ্য বিস্তারের বিদ্বেষে, লোকালয়ে হানাহানি, গোলাগুলি, সীমান্তে প্রহরারত সেনাবাহিনীর অনিশ্চিত জীবন যেন পদ্মপাতায় জল। তাই এই অনিশ্চিত ক্ষণিকের জীবন, একে অপরের পাশে থেকে প্রত্যেকে মোরা পরের তরে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধার বন্ধনে যেন আবদ্ধ থাকতে পারি। লিখেছেন বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা 78 থেকে। পশ্চিম মেদিনীপুরের রণবনিয়া কেশিয়াড়ি থেকে লিখছেন বীরেন্দ্রনাথ সাহু। ছোটবেলায় আমার বাবা বলতেন, বাবু যদি আছে কাজ, বেলাবেলি সাজ। আর বলতেন, জীবন মানে পদ্মপাতার জল, করে টলমল, কখন পাতা থেকে গড়িয়ে পড়বে তার কি কোনো ঠিক আছে? কাজে যে কোনো কাজ যথাযথভাবে যথাসময়ে করে ফেললে ফল মিঠা হয়, ফেলে রাখলে তা সম্পন্ন হয় না। আমার ছোটবেলায় বাবা মারা যান। তিনি প্রায় 87 বছর আগে এই অজপাড়াগাঁয়ে নিজের বাড়ির দোতলার বারান্দায় অবৈতনিক পাঠশালা স্থাপন করেন। এটি ছিল তখনকার একমাত্র নারী শিক্ষার কেন্দ্র। সেখানে পুকুর ও পানীয় জলের কুয়ো তৈরি করেন। কিছু চাষযোগ্য জমির মালিকানাও স্কুলের নামে দানপত্রে লিখে দেন।
তার ইচ্ছে ছিল পাঠশালাকে উঁচু শ্রেণীতে উন্নীত করা, কিন্তু তার এসব কাজে অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বাস্থ্য ভেঙে পড়ে ও যক্ষ্মারোগে আক্রান্ত হন। হীনবল দিন দিন হয়ে একসময় উপযুক্ত চিকিৎসার অভাবে তার জীবন মানে পদ্মপাতার জলের মতো গড়িয়ে পড়ে। তার মৃত্যু এই কিশোরের মনে এক হতাশা এনে দেয়। মানব জীবন ক্ষীণ, পরমায়ু, কখন কে জানে থামে প্রাণবায়ু। তাই সুকীর্তির অধিকারী হয়ে পদ্মপাতার জলের মতো অকালে গড়িয়ে না পড়ে সুকীর্তি নিয়ে ভববন্ধন ত্যাগ করাই শ্রেয়। লিখেছেন বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম ও পোস্ট, রণবনিয়া, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে। অতুল চন্দ্র রায়, মেডিকেল মোড়, পোস্ট সুশ্রুতনগর, জেলা দার্জিলিং থেকে লিখছেন, অনেক দিন পর তোমার সাথে দেখা, পদ্ম পাতায় জলের মতো, চিঠি শুনি শত শত, এমনতর বন্ধু পাওয়া সবই ছিল লেখা। জীবন মানে পদ্ম পাতায় জল, পাতার উপর জলের ফোঁটা করে টলমল। জীবন মানে সে তো শিশির বিন্দু, মরুভূমির বুকে বিষাদ সিন্ধু, সমুদ্রের জলের মতো করে কলকল। জীবন মানে পদ্ম পাতায় জল। জীবন মানে ছন্দপতন, সৌন্দর্যে ভরপুর, তালে তালে হৃদয় দুলে, সকল দুঃখ যাইগো ভুলে, ভেসে আসে মন মাতানো নানান গানের সুর। জীবন মানে প্রবাহমান ছড়ায় শুধু আলো, পদ্ম পাতার জলের মতো দূর হয়ে যায় সকল মনের কালো। লিখেছেন অতুল চন্দ্র রায়, মেডিকেল মোড়, পোস্ট সুশ্রুতনগর, জেলা দার্জিলিং থেকে। শান্তিসুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দ্রাপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, জন্ম থেকে মৃত্যু নশ্বর এই জীবন দুর্বার গতিতে চলার পথে কুড়িয়ে নেয় বহু ঘাত প্রতিঘাত অভিজ্ঞতা। রোজ নামচার নকশিকাঁথা গায়ে জড়িয়ে অতিবাহিত হয় দিন রাত্রি, বোনা হয় স্বপ্ন, জীবনের পরতে পরতে জড়িয়ে যায় সুখ দুঃখ, হাসি কান্নার রেশমি সুতো। প্রশ্ন জাগে, কে আমি, কি জীবনের উদ্দেশ্য, কোথায় সার্থকতা? কদাচিৎ উত্তর মেলে, কখনো মেলে না। ক্ষণজন্মা মানুষের জীবনের স্বর্ণাক্ষরে লেখা হয় কীর্তিগাথা, কিন্তু সিংহভাগ সাধারণ মানুষ জীবনের অন্তর্দৃষ্টি দিয়ে অনুসন্ধানে ব্রতী হতে চায়, আত্মসমীক্ষার খসড়া প্রস্তুত করতে উদ্যোগী হয়, পথপ্রদর্শক জীবনবোধ মনের ক্যানভাসে ছবি আঁকে, রং বোলায়, চলমান জীবনকে ঐশ্বর্যমণ্ডিত করে সুন্দর পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগ করে বাঁচার মন্ত্রে দীক্ষিত করে। অন্যের ক্ষতি সাধন নয়, পরহিতকর কার্যে নিজেকে নিয়োজিত করাই শ্রেয়। প্রত্যুষা জীবন মানে পদ্মপাতার জল শব্দবন্ধটিতে জল এবং জীবন সম্বন্ধে বলতে হয়, জলের অপর নামই তো জীবন। এক আঁজলা জল সংকটের মুহূর্তে জীবন বাঁচায়। বিজ্ঞানের কথায় জলের ধর্ম অধোগামী, পদ্মপাতায় তার স্থান হলে অধোগতি অবশ্যম্ভাবী, আর জীবনের খেলা শেষ হলে অনন্তলোকে বিলীন হওয়াও জীবনের ধর্ম। সে হাতছানি উপেক্ষা করে এমন সাধ্বিকার, এই এক আজলা জীবনকে দুহাত দিয়ে আগলে রেখো প্রত্যুষা, বেহিসেবি খরচ করো না। লিখেছেন শান্তিসুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দ্রাপাড়া, শিলিগুড়ি থেকে। লীনা শ্যাম চৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, সত্যি প্রত্যুষা, পদ্মপাতার উপর একটি জলের ফোঁটার জীবন যেন অনেকটা আমাদের জীবনের প্রতিচ্ছবি। বাইরে থেকে শান্ত নিঃশব্দ, অথচ প্রতিটি মুহূর্তে ভারসাম্য রক্ষা করে চলা যেন এক অবিচল সংগ্রাম। জলের ফোঁটা পদ্মপাতার উপর পড়ে, কিন্তু কোনো দিন পাতার সঙ্গে মিশে যায় না। পাতার উপর টিকে থাকে, কখনো দুলে ওঠে বাতাসে, কখনো রোদ্দুরে ঝিকমিক করে, আবার কখনো সামান্য ঝাঁকুনিতেই গড়িয়ে পড়ে যায়। এ যেন মানুষের জীবনের মতোই, যেমন পৃথিবীর বুকে আমরা জন্মাই, তাতে মিশে যাই না, বরং নিজের অস্তিত্ব বজায় রাখতে প্রতিনিয়ত লড়াই করি। এই ফোঁটার মতোই আমরা সমাজে নিজের স্থান খুঁজে নিতে চেষ্টা করি। কিন্তু যেমন ফোঁটা নিজেকে শুদ্ধ ও স্বতন্ত্র রাখে, তেমনি আমাদেরকেও উচিত নিজস্বতা বজায় রাখা, ভিড়ের মধ্যে হারিয়ে না যাওয়া। আবার ঝড় কিংবা জলের ঢেউ এলে পদ্মপাতার সেই ছোট্ট ফোঁটাটি ছিটকে পড়ে যেতে পারে। ঠিক যেমন জীবনের ঝড় ঝঞ্ঝায় আমরা বারবার হোঁচট খাই, কিন্তু জীবন শেখায় প্রতিটি পতনের মধ্যেই থাকে ওঠার সুযোগ। যেমন বৃষ্টি শেষে আবার একটি ফোঁটা গঠিত হয় পাতার উপর, তেমনি আমরা উঠে দাঁড়াই বারবার। হিন্দু দর্শনে পদ্মপাতার জলের ফোঁটা আমাদের শেখায় সংসার মাঝে থেকে নির্লিপ্ত থাকার আদর্শ। জীবন যেমন নানা বাধা বিপত্তিতে ঘেরা, তেমনি আমাদের কর্তব্য সেই সব জটিলতায় জড়িয়ে না পড়ে এগিয়ে চলা। পদ্মপাতার জলের ফোঁটা আমাদের জীবনের এক চমৎকার রূপক, আত্মসংযম, ভারসাম্য, আসক্তিহীনতা ও সংগ্রামের মধ্যেও সৌন্দর্য বজায় রাখার এক অনুপম দৃষ্টান্ত। জীবন কঠিন হোক বা সহজ, পদ্মপাতার ওই ছোট্ট ফোঁটার মতোই আমাদের ও নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখতে হবে, অর্থাৎ সুন্দর, শান্ত, স্বতন্ত্র। লিখেছেন লীনা শ্যাম চৌধুরী, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে।
প্রত্যুষা যে পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।